এই গরমে যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, অথচ ভালো কিছু খেতে ইচ্ছা করবে, সেদিন এইভাবে এগ বিরিয়ানি বানাতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি এগ বিরিয়ানি। আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলে না, ডিমের খোসাগুলো ছাড়াতে ভীষণ সুবিধা হয়। সব কটা ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। ডিমের যে খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যাচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার বিরিয়ানির মশলাটা বানানোর জন্য একটা নিয়ে নিলাম বড় এলাচ, 2 টুকরো জয়িত্রীর ফুল, 5-6 টুকরো দারচিনি, 15টার মতন ছোট এলাচ, জায়ফল 4 ভাগের 1 ভাগ, 10-12টা লবঙ্গ, আর হাফ চামচ নিলাম সামরিচ, হাফ চামচ গোলাপের পাপড়ি। সব কিছু শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাস অন করে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজের বেরেস্তাটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। বিরিয়ানির জন্য দেরাদুন রাইস বাসমতি চাল হাফ কিলো নিয়েছি। ধুয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেব। 4 চামচ দইয়ের মধ্যে হাফ চামচ করে জিরে, লঙ্কা, ধনে, হলুদ, চিনি সব কিছু দইয়ের মধ্যে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রাখলাম। গ্যাস অন করে আমি বিরিয়ানির ভাতটা করব, তার জন্য জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি ভেজানো চালটা দিয়ে দিলাম। ভালো করে যখন চালটা ফুটে যাবে, গ্যাসের ফ্লেমটা লোতে করে বসিয়ে রাখবো। 80% চালটা সেদ্ধ হলে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা যেই তেলে করেছিলাম সেই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে ভেজে নেব। নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজবে না, হালকা করে ভাজা হয়ে গেলে সব কটা ডিম তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম। 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে 2টো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিলাম। 5-6টা চেরা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব আদা রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে দইয়ের মধ্যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্ট দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ডিমটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। তাই দেখো, লো ফ্লেমে 5-7 মিনিট এইভাবে কষানোর পর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ওই বাটিটা ধুয়েই আমি 1 বাটি জল দিয়ে দিলাম, কারণ ডিমের কারিতে তো বেশি গ্রেভি রাখবো না, মাখামাখাই করব। যখন গ্রেভিটা ভালো মতন ফুটে যাবে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিট বসিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু ডিমের কারি একদম রেডি হয়ে গেছে। আমি যে বিরিয়ানির মশলাটা বানিয়েছি সেখান থেকে 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ডিমগুলো একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা বাটিতে 2 হাতা দুধ নিয়েছি, তাতে 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ গোলাপ জল দিলাম, আর 1 চিমটে কেশর দিয়ে দুধটা ভিজিয়ে রেখে দিলাম। এবার একটা বড় স্টিলের ডেচকিতে আমি বিরিয়ানিটা দমে দেব। নিচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা তলায় ভালো করে মাখিয়ে 4-5টা তেজপাতা পেতে দিলাম। এতে না বিরিয়ানিটা তলায় লেগে যাওয়ার ভয় কম থাকে। তারপরে 2 হাতা মতো ডিমের কারি দিয়ে ওপর থেকে কয়েকটা ডিম দিয়ে দিলাম। এবার আমি যে মাঠটা ঝরিয়ে রেখেছিলাম রাইসে, সেই রাইসটা পুরোটা দিয়ে দেব। এখানে আমি একটাই লেয়ার করব। নিচে ডিম দিলাম, এবার সবগুলো রাইস দিয়ে ওপরে আবার ডিম দিয়ে দেব।
ডিমগুলো দিয়ে ওপর থেকে আমি যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম দিয়ে দিলাম। অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম, কারণ পুরোটা আমার লাগবে না মনে হলো। আর 1 চামচ ঘি দিলাম। এখানে ঘিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আর কেশরে ভেজানো দুধটাও দিয়ে দিলাম। এর মধ্যে তো গোলাপ জল, কেওড়ার জল সব দেওয়াই আছে। দুধটা পুরোটা ঢেলে দিয়ে দিলাম। তারপরে আমি যে বিরিয়ানির মশলা বানিয়েছি সেখান থেকে 1 চামচ মতন ছড়িয়ে দিলাম। ডিমের যে গ্রেভিটা রয়েছে সেটা আর দিলাম না। এটা বিরিয়ানি খাওয়ার সময় যদি মনে হয় ওই গ্রেভিটা দিয়ে তোমরা খেতে পারো। ওপর থেকে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিলাম। যেহেতু এটা স্টিলের ডেচকি, তাই আমি নিচে একটা চাটু রেখে ডেচকিটা বসিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিলাম। দমে আমি হাই ফ্লেমে 5 মিনিট রাখার পর লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রেখেছিলাম। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 10-15 মিনিট বসিয়ে রাখার পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। মানে দেখতে যেমনি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা এই বিরিয়ানির মধ্যে আলুও দিতে পারো, আমি অবশ্য দিলাম না। দেখো তো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে তোমরাও একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।